नमस्कार सुप्रिय दर्शकबृंद आज के आपनादेर सामने उपस्थित राहुल शास्त्री। आजकेर जे विषय विभिन्न राशिर गुणागुण विचार। आज के आमरा जे विषयटी आलोचना करब प्रत्येकेर मध्य एक प्रश्न थाके जे आमार सम्बन्धे आमि जानबो, माने प्रत्येक व्यक्तिर मध्य एक कोश्चेन थाके जे आमि आमार सम्बन्धे जानबो। तो भाई एक कथा बोली आपनादेर, तो आज के राशिफलगुलो आलोचना करब जार जे राशि से सेटा मिलिए नेबेन। प्रथम आसछि मेष राशि। द्वादश राशिर मध्य प्रथम राशि होच्छे मेष राशि। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই রাশির ব্যক্তিরা হয় কীরকম না, খুব জেদি হয় একটু, আর কি হয় না একগুঁয়ে হয়। এরা শৌখিন প্রিয় এবং ভ্রমণ প্রিয় হয়, রাজসিক, উদার এবং কর্তব্যপরায়ণ এবং লোক সংগঠনকারী ব্যক্তি এনারা হয়ে থাকেন। তো এনাদের কি হয় না, শুভ সংখ্যা আপনারা দেখবেন যাদের মেষ রাশি, যদি কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন, দেখবেন অ্যাডমিটের যে রোল নাম্বার থাকে বা চাকরির যে অ্যাডমিটে দেখবেন রোল নাম্বার থাকে, এইগুলো একটু ফলো করে দেখবেন আছে কি না। যে গাড়িটা ব্যবহার করছেন, 4 চাকা বা 2 চাকা যাই হোক, এই সংখ্যাগুলো একটু মিলিয়ে নেবেন। যদি এই সংখ্যাগুলো থাকে জানবেন আপনাদের খুবই লাকি। প্রথমত বলি শুভ সংখ্যার কথা। যে সমস্ত মেষ ও রাশি আছেন তাদের শুভ সংখ্যা কি হবে? তাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 3 শুভ সংখ্যা। এরপরে বলি শুভ রং। এনারা কী রঙের পোশাক পরলে বা ব্যবহার করলে পজিটিভ একটা উপকার আপনারা পাবেন, সেটি হচ্ছে লাল, হলুদ আর কমলা। এই 3 ধরনের কালার যদি আপনারা মেনটেন করেন দেখবেন বিভিন্ন কাজে বা বিভিন্ন দিকে আপনারা উপকৃত হবেন। শুভ দিক কোন দিকটা হবে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের। আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব দিকটা খুবই শুভ মেষ রাশির জন্য। আর কি হচ্ছে, এই রাশির মিত্র রাশি কারা? অনেকে প্রশ্ন থাকে যে আমাদের কোন রাশির সাথে আমাদের ভালো ম্যাচিং করে। মিত্র রাশি হচ্ছে সিংহ এবং ধনু। এই সিংহ আর ধনু রাশি হচ্ছে এদের মিত্র রাশি। এরপরে আসি শত্রু রাশির কথা। কন্যা আর মিথুন। কন্যা আর মিথুন হচ্ছে এনাদের নেগেটিভ রাশি। আর আপনাদের শুভ রত্ন ব্যাপারে বলি, শুভ রত্ন হচ্ছে পলা, যেটা আমরা বলি রক্তপ্রবাল বা পলা যেটা বলে থাকি, এইটা আপনার জন্য কিন্তু খুব শুভ। এরপরে আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির ব্যাপারে আমরা একটু কথা বলবো। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই রাশির ব্যক্তিরা একটু চঞ্চল হয় এবং এরা আমোদ প্রমোদ খুব ভালোবাসেন। এনারা খুব শৌখিন প্রিয় এবং বিশেষ করে এরা ভালো জামা কাপড় সাজুগুজু করতে এদের মধ্যে একটা ভাব লক্ষ্য করা যায়। আর এদের মধ্যে একটা ইলেকট্রনিক্স বা কসমেটিক্স বা গাড়ি এর প্রভৃতির প্রতি এনাদের কিন্তু একটা ঝোঁক থাকে। এরপরে আসছি যে এনাদের যে ব্যক্তিত্ব নিয়ে, এনারা খুব উচ্চ পদস্থ হয়ে থাকেন। যদি সরকারি বিভাগে চাকরি করেন এনারা উচ্চ পদ পেয়ে থাকেন, সবসময় চেষ্টা করেন এরা লিডারশিপ করতে চেষ্টা করেন। এনাদের ভ্রমণযোগ খুবই হয়ে থাকে। এই ব্যক্তির মানে বৃষ রাশির শুভ সংখ্যা, বৃষ রাশির শুভ সংখ্যা 8, 2, 8 আর 2 হচ্ছে এনাদের শুভ সংখ্যা। আর শুভ রং কি? শুভ রং হচ্ছে সাদা, রূপালি, হালকা আকাশি। এই ধরনের যদি আপনারা পোশাক পরে থাকেন খুবই আপনার জন্য শুভ। আর একটু দিকের ব্যাপারে বলে থাকি, এনাদের হচ্ছে দক্ষিণ দিক হচ্ছে খুব পজিটিভ। বৃষ রাশির ব্যক্তির দক্ষিণ দিকটা হচ্ছে খুবই পজিটিভ। এই বৃষ রাশির কারা মিত্র রাশি এইটা ফার্স্ট জানতে হবে। কন্যা, তুলা, কুম্ভ আর মকর এই রাশির ব্যক্তিরা এনাদের মিত্র রাশি হয়ে থাকেন। শত্রু রাশি কারা? কর্কট, ধনু, সিংহ আর মীন এই রাশির জাতকরা এনাদের খুব ভালো শত্রু হয়ে থাকে। আর রাশিরত্নের মধ্যে বলতে গেলে এনাদের ওপ্যাল বা জারকান এদের জন্য খুব পজিটিভ।
তৃতীয় রাশি ব্যাপারে আসি, মিথুন রাশি। এই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই রাশিতে বুধ থাকার জন্য এনারা খুব উদ্যমী হন এবং এনার্জিটা এদের থাকে ভরপুর। হস্তকলায় এরা খুব পারদর্শী হয়, মানে হাতের কোনো কাজ যদি এনারা করেন, হাতের কাজে খুব থাকে পারদর্শিতা এনাদের মধ্যে। আর কি করেন, এনার সৃষ্টির মধ্যে আগ্রহী থাকে, যে না আমাকে কিছু একটা করতে হবে, এই সৃষ্টির মধ্যে এনাদের মধ্যে একটা আগ্রহ থাকে। আর কি হয়, এরা প্রচুর বুদ্ধিমান হন এবং আবেগ প্রয়াণ হয়ে থাকেন এবং কর্মটা এনারা মন দিয়ে কর্ম করে থাকেন। আর এনারা একটু খুব সেন্টিমেন্টাল হন। মিথুন রাশির যারা ব্যক্তি এনারা একটু খুব সেন্টিমেন্টাল হন, অল্পতে এনারা সেন্টিমেন্টালভাবে নিয়ে নেন। আর কি হয় না, এনারা গৃহ সামগ্রী ব্যাপারে এনারা খুব নিপুণ, মানে গৃহে কি করলে কি নিয়ে আসলে ভালো হবে এই ব্যাপারে এনারা খুব উদ্যমী হন। আর কি বলি, এনারা হচ্ছে পরিবর্তনশীল, একটা জিনিস নিয়ে এরা সবসময় পড়ে থাকে না। আর এনাদের শুভ সংখ্যা, মিথুন রাশির শুভ সংখ্যা হচ্ছে 8 আর 5। শুভ রঙের ব্যাপারে বলি, আপনারা সবুজ এবং ফিরোজা যে রং, এই রং যদি আপনারা ব্যবহার করে থাকেন খুব আপনারা উপকৃত পাবেন। আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। আর মিত্র রাশি ব্যাপারে বলতে গেলে সিংহ, কন্যা আর কুম্ভ, এই রাশির ব্যক্তিরা আপনাদের খুব মিত্র হয়ে থাকে। আর শত্রুতা যে রাশি হয়ে থাকে সেটা হচ্ছে কর্কট রাশি। আর রাশিরত্নের মধ্যে আপনারা পান্না, এই পান্না রত্ন আপনার জন্য শুভ রত্ন। তো যে সমস্ত দর্শকবৃন্দ আমার প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন, আমি বলি আপনারা আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার যে চেম্বারগুলো আছে, প্রতি শুক্রবার পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ড, সময় দুপুর 12টা থেকে বৈকাল 3টার মধ্যে পাচ্ছেন। প্রতি মঙ্গলবার পাচ্ছেন তারকেশ্বর স্টেশনের পাশেই, মঙ্গলবার দুপুর 12টা থেকে বৈকাল 4টের মধ্যে পাচ্ছেন। আর বুধবার পাচ্ছেন দক্ষিণেশ্বর যে দক্ষিণাকালীর মন্দিরের গেটের মুখেই আমার চেম্বার। এর টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন মেদিনীপুর এবং রায়গঞ্জ। যারা আপনারা ভাবছেন, যে সমস্ত দর্শকবৃন্দ ভাবছেন যে রাহুল শাস্ত্রীর সাথে কীভাবে আমরা যোগাযোগ করব, যে দেখুন একটা বুকিং নাম্বার আছে 8334995193। আবার নাম্বারটা বলছি, বুকিং নাম্বারটা 8334995193। এই নম্বরে আপনারা অবশ্যই ফোনে বুকিং করে চেম্বারে আসবেন, নচেত আপনারা আসবেন না। ফোন করে আপনারা অবশ্যই আসবেন। এর পরবর্তী রাশি আসি কর্কট রাশি। 12টা রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই অধিপতি গ্রহ চন্দ্র হওয়ার কারণে এনারা খুব ভক্ত হয়ে থাকেন, মায়ের প্রতি খুব এনাদের টান থাকে। আর কি হয় না, মন মানসিক এনাদের খুব ভালো হয়ে থাকে। এরা খুবই কর্মে দক্ষ হয়ে থাকেন। তৎক্ষণাৎ এরা একটু ফলে আগ্রহী থাকে, মানে কাজ করেই চট করে এরা ফলের বেশি আশা করে থাকেন। এবং এনারা কি হয়, ঈশ্বরপ্রেমী হয়, দার্শনিক মনোভাব থাকে। আর কি হয় না, এরা রাজসিক মনোভাব নিয়ে চলেন, দয়ালু টাইপের হয়, হৃদয় হয় নরম। আর কি হয় না, পরোপকারী হয়ে থাকেন এনারা। আর এনাদের হাতের লেখা মানে হস্তরেখা খুব সুন্দর হয়। তো এরা দেশভক্ত আর ভ্রমণপ্রিয় হয়ে থাকেন। এনাদের শুভ সংখ্যা হচ্ছে 2 আর 3। যে সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকা আমার প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন, আপনাদের শুভ সংখ্যা 2 অথবা 3। যদি আপনারা কোনো ফ্ল্যাট বা বাড়ি বা কোনো কিছু কিনছেন, এই 2 বা 3 সংখ্যা থাকলে আপনাদের জন্য খুবই শুভ ফল বহন করবে। রঙের ব্যাপারে বলি, কালার
আপনার পজিটিভ কালার কি হবে? কর্কট রাশি ব্যক্তির পজিটিভ কালার কি হবে? এই রাশির পজিটিভ কালার হচ্ছে সাদা এবং হলুদ। এই ধরনের আপনারা একটু পোশাক পরার চেষ্টা করবেন। দিকের ব্যাপারে বলি, আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। আপনারা যদি পূর্ব দিকে মাথা করে একটু ঘুমান, দেখবেন একটা আপনারা পজিটিভ একটা এনার্জি পাবেন। আর আপনাদের মিত্র রাশি কী হচ্ছে না, সিংহ, বৃশ্চিক এবং হচ্ছে মীন। এই যে রাশিগুলো আপনাদের হচ্ছে মিত্র রাশি। এরপরে বলি শত্রু রাশি। আপনাদের নেগেটিভ রাশি কী আছে? মিথুন, কন্যা, মকর, মীন। তাহলে মিথুন, কন্যা, মকর, মীন এইগুলো হচ্ছে আপনাদের নেগেটিভ রাশি। আর আপনাদের শুভ রত্নের ব্যাপারে বলি, যে সমস্ত কর্কট রাশি জাতক বা জাতিকা আছেন, আপনাদের শুভ রত্ন হচ্ছে মুক্ত। এরপরে আসি পঞ্চম রাশি। পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। যে সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকা আপনারা আমার প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, একটু মন দিয়ে শুনুন বা দেখুন। সেটা হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি আপনাদের হচ্ছে মানে অধিপতি গ্রহ। এই রাশির ব্যক্তি যারা বর্গ থাকেন, এরা মান সম্মান এরা আশা করে থাকেন এবং সেটা এরা পেয়েও থাকেন। আর কি হয়, এরা খুব দাম্ভিক হয়, একটু অহংকারী থাকে মনের মধ্যে, কিন্তু অন্তর্নিহিত খুবই এরা ভালো। ইহাদের কর্তৃত্ব পরায়ণ হন এনারা নিজেরা সবসময় একটু ক্যাপ্টেনশিপ করতে ভালোবাসেন। আর কি, এরা খুব একটু জেদি হন এবং সিদ্ধান্ত এরা নিয়েই কাজ করেন। আর এনাদের হচ্ছে এনারা কি করেন না, একটু দলের মধ্যে ছড়ি ঘোরাতে ভালোবাসেন। আর এরা তামসিক গুণসম্পন্ন হন, একটু ক্রোধী হয়ে থাকেন। আর এনাদের শুভ সংখ্যা ব্যাপারে বলি, যারা সিংহ রাশি জাতক বা জাতিকা, আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 9। আপনারা দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট বা এইচএস অ্যাডমিট মার্কশিটে দেখবেন রোল নাম্বার আছে 1 বা 9 থাকলে আপনাদের খুবই দেখবেন শুভ, হয়তো দেখবেন আছে। শুভ রং বলি, আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং হচ্ছে লাল। যে গোলাপ ফুল যে কালার হয়ে থাকে ওই ধরনের কালার, যেটা গোলাপি কালার বলি, এবং লাল রং আপনার জন্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক। আর মিত্র রাশি হচ্ছে আপনাদের মেষ, মিথুন, কন্যা, মীন। মেষ, মিথুন, কন্যা, মীন এইগুলি হচ্ছে আপনাদের মিত্র রাশি। নেগেটিভ রাশি কোনগুলো, শত্রু রাশি কোনগুলো? বৃষ, তুলা, মকর এবং কুম্ভ। এই রাশিটা আপনাদের নেগেটিভ রাশি। এবারে সিংহ রাশির রত্নের ব্যাপারে বলি, আপনাদের শুভ রত্ন হচ্ছে চুনি। চুনি পড়লে আপনারা খুবই লাভবান হবেন, উপকৃত হবেন। আর যে সমস্ত দর্শকবৃন্দ ভাবছেন যে রাহুল শাস্ত্রীকে আমরা কোথায় গেলে কীভাবে আমরা যোগাযোগ করতে পারবো, একটু আমি আপনাদেরকে বলে নিই। আপনারা আমাকে পাবেন সপ্তাহে প্রায় আমাকে পেয়ে যাবেন আপনারা প্রতি বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে পাচ্ছেন। দক্ষিণেশ্বর, একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মেন গেটের সামনে আমার চেম্বার। আমার যে বুকিং নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন। 8334995193 এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমার চেম্বারে আসবেন। আর যারা আছেন আরামবাগের দিকে সাইডে, আরামবাগে পাচ্ছেন প্রতি শুক্রবার। এই শুক্রবার টাইম দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আরামবাগ একদম বাস স্ট্যান্ডে। সেক্ষেত্রে আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে বুকিং নাম্বার, এই নম্বরে আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে আসবেন। আর মঙ্গলবার পাচ্ছেন প্রতি মঙ্গলবার তারকেশ্বর, বাবা তারকনাথ যে ধাম তারকেশ্বরের স্টেশনের পাশেই আমার চেম্বার। এইটা পাচ্ছেন আপনারা আমাকে প্রতি মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন আসবো অবশ্যই চেষ্টা করুন বুকিং নাম্বারটা ফলো করার। বুকিং নাম্বারে দেখুন দেওয়া আছে 8334995193। এই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমার চেম্বারে আসার চেষ্টা করবেন। এরপরের রাশি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই
রাশিতে বুধ তুঙ্গি হয়ে থাকেন, ফলে এই রাশির ওপর বুধের খুবই একটা প্রভাব সক্রিয় দেখা যায়। এই রাশির মানুষরা প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে। কন্যা রাশির ব্যক্তিরা প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে। এনারা বিজনেস করতে গেলে খুবই লাভবান হয়ে থাকেন ব্যবসার ক্ষেত্রে। ছল চাতুরি সম্পন্ন ব্যক্তি এনারা হয়ে থাকেন, বাস্তব বুদ্ধি নিয়ে চলেন এবং এনারা একটু সেন্টিমেন্টালও হয়ে থাকেন। আর এনাদের হস্তকর্মের খুব ভালো, এরা হাতের কাজে খুব ভালো এবং এনারা হিসাবই হন, হিসাব করে এনারা কাজ করেন। আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, আর একটু এনারা বাকপটু হয়ে থাকেন, মানে কথায় এরা খুব হয়ে থাকেন পারদর্শী, তর্কে ওস্তাদ। এবং এইসব ব্যক্তিরা নেতামন্ত্রী হলেও কিন্তু অনেক কিছুভাবে এরা সুফল লাভ করতে পারবেন। আর এইসব রাশির ব্যক্তিদের কিন্তু চট করে খুব বোঝাটা খুব মুশকিল। আর এনাদের শুভ সংখ্যা, কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 6 এনাদের শুভ সংখ্যা। শুভ রঙের ব্যাপারে বলি, যারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, ব্যাংকিং সেক্টরে কাজে বা কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, আপনারা সবুজ এবং রূপালি কালারটাকে আপনারা মেনশন করবেন। আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এই কন্যা রাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আসি মৃত্যু রাশির ব্যাপারে। এই যে আপনার কন্যা রাশির মৃত্যু রাশি কারা? মিথুন, সিংহ, তুলা। এই মিথুন, সিংহ এবং তুলা রাশির জাতকরা এনাদের খুব ভালো বন্ধু হয়ে থাকেন। আর শত্রু রাশি হচ্ছেন কর্কট রাশির সঙ্গে এদের একদম ম্যাচিং করে না। আর রাশি যত্নের ব্যাপারে বলতে গেলে এনাদের পান্না পড়লে কিন্তু এনাদের খুব উপকৃত হবে, খুব ভালো হবে। পান্না এনাদের শুভ রত্ন। এরপরে আসি সপ্তম রাশি তুলা রাশি। এই তুলা রাশির ব্যাপারে বলতে গেলে এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই রাশির জাতকেরা বিজনেস করতে গিয়ে খুবই এরা উপকৃত হন। সেলফ বিজনেস করলে ভালো লাভবান হতে পারবেন এবং কোনো কর্মসংস্থানের আপনারা প্রধান হতে পারবেন। এই রাশির ব্যক্তিবর্গ নেতা এবং নেতৃত্ব দিতে ভালোবাসবে। আর কি না, এনাদের হচ্ছে জীবনে প্রচুর ধৈর্য, এনারা খুব ধৈর্য নিয়ে কাজ করেন। কর্মে এনাদের উন্নতি আছে এবং নিজেদের যে মতের উপরে এনারা অবিচল থাকে, কারো কথা চট করে এনারা চলেন না, নিজের মতে এনারা নিজেরা চলার চেষ্টা করেন এবং এনাদের থাকে দারুণ অ্যাম্বিশন থাকে। যারা তুলা রাশি জাতক বা জাতিকা আছেন, এনাদের একটা গুড অ্যাম্বিশন থাকে এবং এনারা হ্যাঁ বাচক পজিটিভ মনোভাব নিয়ে চলেন। আর হচ্ছে এনারা কী করেন না, রোমান্টিক হয়ে থাকেন। এনারা শৌখিন জিনিস এনারা ধারণ করেন, সেন জাতীয় জিনিস, সাজুগুজু ভাব এনাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এনারা পরিবারের প্রতি খুব দায়িত্ব পরায়ণ হন এবং দায়িত্ব নিয়ে এনারা কাজগুলো সম্পন্ন করে থাকেন। এই তুলা রাশির যারা জাতক বা জাতিকা আমার প্রোগ্রামটা শুনছেন, আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 6। আর শুভ রং সাদা, রূপালি, নীল। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক। আর মিত্র রাশি মিথুন এবং কুম্ভ হচ্ছে আপনাদের মিত্র রাশি। শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি, আপনাদের শত্রু রাশি। রাশিরত্ন পড়তে গেলে আপনাদের হীরা, জারকন বা ওপ্যাল এই ধরনের রত্ন কিন্তু আপনাদের পক্ষে খুবই উপকার বা লাভদায়ক হয়ে থাকে। আর আপনারা যে সমস্ত দর্শকবৃন্দ এই জ্যোতিষ শাস্ত্রকবি রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা শুনছেন, আপনারা মনে মনে ভাবছেন যে একবার চেম্বারে যাব, দেরি না করে আমার যে বুকিং নাম্বারটা ওখানে দেওয়া আছে দেখুন 8334995193। আপনারা এই নম্বরে আমার চেম্বারে যোগাযোগ করে আসবেন। অবশ্যই আপনার নামটা বুকিং করে আপনারা আসবেন। সেক্ষেত্রে আমরা টাইম বলে দেবো, সেই টাইমে আসবেন। আর এবং আপনাদের অবশ্যই আসার সময় চেষ্টা করবেন জন্মের তারিখ এবং জন্মের সময়টা জেনে আসার চেষ্টা করবেন। আর যাদের জন্ম তারিখ বা জন্ম সময় নেই, চিন্তার কোনো প্রশ্ন নেই। আপনারা অবশ্যই যখন আসবেন আপনাদের হস্তরেখাটা বিচার করে, সংগত বিচার করে আমি এটা সমাধান করে দেবো আপনার সমস্যাগুলো। আমার প্রোগ্রামগুলো শুনছেন বা দেখছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার যে চেম্বারগুলো আছে সেই চেম্বারে যে বুকিং নাম্বারটা আছে দেখুন স্ক্রিনের মধ্যে একটা বুকিং নাম্বার দেওয়া আছে 8334995193। এই নম্বরে আপনারা ফোন করে অবশ্যই আসবেন আমার চেম্বারে।
আর যেটা বিষয় মেন যেটা বলার বিষয়, আজকে আমি যে 6টা রাশি নিয়ে আলোচনা করলাম, বাকি রইল 6টা রাশি। যে সমস্ত দর্শকবৃন্দ মনে মনে ভাবছেন আপনারটা জানতে পারলেন না, এই পরবর্তী আমার যে এপিসোড, এই এপিসোডে বাকিটা আমি নিয়ে আলোচনা করব। আপনারা থাকবেন সঙ্গে দর্শকবৃন্দ, আপনাদের বাকি আমি অবশ্যই বলবো, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি কয়েকটা টোটকা দেব নবগ্রহ শান্তির জন্য। আমাদের যে 9টা যে গ্রহ, এই 9টা গ্রহে আমরা প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন গ্রহের শিকার হয়ে থাকি। এই নবগ্রহ শান্তি করতে গেলে এক টোটকা দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। প্রতিদিন সকালে স্নানটি করার চেষ্টা করবেন। স্নান করে উঠে একটা হলুদ রঙের কপালের টিকা দেবেন। সবথেকে ভালো হয় যে কাঁচা হলুদের যদি টিকা হয়, সেটা কিন্তু খুব শুভ। আর এটা করলে আপনারা প্রাত্যহিক প্রতিদিন ঈশ্বরের চরণে একটু ফুল দেবেন, একটু ধূপ দেবেন, আর কি ঈশ্বর চিন্তা করবেন। আর প্রতিদিন সন্ধ্যায় গৃহেতে একটু ধূপ, একটু ধুনো, প্রদীপের আলো একটু জ্বালাবেন, আর গৃহদেবতাকে কর্পূরের শিখা দেখিয়ে আরতি করবেন। আর ঘিয়ের একটা প্রদীপও আপনারা জ্বালাতে পারেন। আর কি করতে পারেন, প্রতি রবিবার তামার পাত্রেতে একটু জল নেবেন, স্নানের জলে একটুখানি তামার যে ঘটি যে পাত্র হয়, এতে জল রাখবেন, স্নান করার বালতিতে সেই জলটা ঢেলে দেবেন, ঢেলে দিয়ে আপনারা স্নান করতে পারেন প্রতি রবিবার। আর সোমবার দিন কী করবেন, সোমবার দিনকে গঙ্গা জল ও কাঁচা দুগ্ধ, যেটা বলি গরুর দুধ, সেটা দিয়ে আপনারা শিবকে স্নান করাবেন। এতে কি হবে, চন্দ্র গ্রহের অনেক আপনারা উপকৃত পাবেন। আর প্রতি মঙ্গলবার কি করবেন, প্রতি মঙ্গলবার স্নানটা সেরে নেবেন, সেরে হাতে লাল, এরকম হাতে লাল তাগা বা লাল কার আপনারা হাতে বাঁধতে পারেন। পূর্বের যে বাঁধনটি ছিল সেটি খুলে দেবেন, আবার নতুন করে ধারণ করবেন। প্রতি মঙ্গলবার এটা চেঞ্জ করে নেবেন। আর কোনো মন্দিরে মুসুর ডাল দান করতে পারলে কিন্তু খুব ভালো মঙ্গলবার দিনকে। এরপর আসছি বুধের জন্য। বুধবারে কি করবেন, কোনো একটি ছোট ছেলেকে একটুখানি একটা গোটা নিখুঁত ফল, কোনো যেসব বাচ্চা ছেলে বাড়িতে আসলে বা কোনো বাচ্চাকে দেখলে একটা গোটা নিখুঁত একটা ফলটার মধ্যে কোনো পোকা দাগ থাকবে না, সেরূপ একটি ফল এটি শিশুকে আপনারা খাওয়াবেন। এতে কি হলে, এটা করলে আপনার খুব ভালো হবে। আর যে গ্রহ মন্দির আছে, সে গ্রহ মন্দিরও আপনারা ডাল, অর্ঘ্য, মুগের ডাল যেটা বলি, অর্ঘ্য আপনারা দান করতে পারেন। এরপরে আসছি বৃহস্পতি গ্রহ। প্রতি বৃহস্পতিবারে যে কোনো নবগ্রহ মন্দির বা কালী মন্দিরে ছোলার ডাল পুজোয় দেবেন, ছোলার ডাল। এতে করে কি হবে, মা বৃহস্পতি প্রসন্ন হবেন। আর শুক্রবার কি করবেন, ওই একই মন্দিরে গিয়ে আপনারা একটু আতপ চাল আর দই পূজার অর্ঘ্যে দিয়ে এটা সাজাবেন। এতে কি হবে, শুক্রদেব অনেক প্রসন্ন হবেন। আর কি আছে না, প্রতি শনিবার চেষ্টা করবেন একটি কাককে খাওয়াতে, রুটি খাওয়াবেন কাককে। আর কী করবেন, শনিবার দিয়ে কোনো কালো কুকুরকে আপনারা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। কোনো রুটি বা কোনো কিছু খাদ্য দিলে আপনারা শনির প্রকোপ থেকে বাঁচতে পারবেন। এবং নিয়মিত ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস প্রক্রিয়া সকল অনুষ্ঠিত হতে থাকলে অচিরেই আপনি এর সুফল অনুধাবন করতে পারবেন। প্রসঙ্গত জানাই, যে সমস্ত গিয়ে আমরা উগ্র দেবদেবীর মূর্তি রাখি, সবসময় এগুলো আমাদের সুফল দেয় না। রাধা গোবিন্দর পিকচারের সামনে কখনোই উগ্র দেবদেবীর পিকচার আপনারা রাখবেন না। এরকম নিষ্ঠার সাথে পূজা গৃহে যদি আমরা করে থাকি, নবগ্রহ থেকে আমরা মুক্তির অনেকভাবে আমরা বাঁচতে পারবো বা মুক্তির উপায় আমরা পেয়ে থাকবো। নমস্কার দর্শকবৃন্দ।